হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। কালকে অর্থাৎ 6 জুলাই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সচিব কমিটির অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে পে স্কেল নিয়ে কি কি বিষয় চূড়ান্ত হচ্ছে, পে স্কেল গ্যাজেট সহ পে স্কেল বাস্তবায়ন নিয়ে কি কি বিষয় আলোচনা হয়েছে এবং সর্বশেষ চূড়ান্ত হয়েছে সে নিয়ে একটি ভিডিও করব। আজকের এই ভিডিওটিতে আপনি সে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন। আরও বেশ কিছু বিষয় রয়েছে পে স্কেল নিয়ে, তাহলে এই ভিডিওটি দেখলে আপনি যে 3টি বিষয় সম্পর্কে জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন সর্বশেষ সচিব কমিটির সভায় নবম পে স্কেল নিয়ে যেসব বিষয় চূড়ান্ত হলো। তারপরে আপনি জানবেন সচিব কমিটি পে কমিশনের সুপারিশে যেভাবে ও যতটুকু কাটছাট করছে, এবং শেষ অংশে থাকবে অষ্টম পে স্কেলের ঘোষণা থেকে গ্যাজেট ও বেতন বাস্তবায়ন পর্যন্ত কত সময় লেগেছিল। এই 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন আপনি এই ভিডিওটি দেখলে। এই জন্য বলবো ভিডিওটি টানবেন না, আমি অল্প সময়ের ভিতরে সর্বশেষ আপডেটগুলো, অথেন্টিক নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা রয়েছে। আপনারা কালকে জেনেছিলেন সমকালে একটি নিউজ প্রকাশিত হয়েছিল 2027 সালের জুলাই থেকে নবম পে স্কেল এক ধাপে বাস্তবায়ন। আমরা সরকারি চাকরিজীবীরা সেটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। দীর্ঘ 11 বছর পর নবম পে স্কেল বাস্তবায়নের দোরগোড়ায় যখন চলে এসেছে, তখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন নিউজ পোর্টাল কিন্তু অনেক রকম নিউজ করছে। আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না। সরকারি চাকরিজীবীরা 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন দেখতে চায়। সেটি যদি গ্যাজেট প্রকাশ হতে 1-2 মাস দেরিও হয়, সেটিও সরকারি চাকরিজীবীরা মেনে নেবে। কিন্তু এটি যদি কৌশলে পরের বছরে, পরের অর্থ বছরে নিয়ে যাওয়া হয়, সরকারি চাকরিজীবীরা কোনোভাবে এটি মেনে নেবে না। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন যে 2026 সালের জুলাই থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটি বিষয় রয়েছে, আপনারা পে স্কেলের বিভিন্ন নিউজের ভিতরে আপনারা পে স্কেল 100% বাস্তবায়নের বিষয়টি আমি মনে করেছি যে আপনারা অত জোরালোভাবে বলছেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে কমেন্ট বক্সে একযোগে লিখে জানাবেন জুলাই 2026 থেকে পে স্কেল 100% বাস্তবায়ন চাই বেসিকের। আশা করি আপনারা সকলে আমার কথা শুনবেন এবং আমাদের সাথে একসাথে সুর মিলিয়ে পে স্কেলের বাস্তবায়ন চাইবেন। এবার আমরা চলে আসবো ভিডিওর মেন অংশে এবং সর্বশেষ আপডেটগুলো এক এক করে জেনে নিব। প্রথমেই থাকছে সর্বশেষ সচিব কমিটির সভায় পে স্কেল নিয়ে যেসব বিষয় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়। নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর অনুমোদনের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম শুরু হবে। তার মানে আপনি বুঝতে পেরেছেন যে আমাদের সচিব কমিটির উপরে যে অর্পিত দায়িত্ব ছিল যে 3টা সুপারিশ কমিশনের রিপোর্টটিকে একসাথে নিয়ে সেটি চূড়ান্তভাবে তাদের একটা রূপরেখা দেয়া, সেটার কার্যক্রম কিন্তু আমাদের সচিব কমিটি প্রায় শেষ করে ফেলেছেন। তাদের কাছে যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি কিন্তু পরবর্তী 1 থেকে 2 সপ্তাহের ভিতরে মন্ত্রিপরিষদ সবাই উঠবে। সেখানে প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রীবর্গরা থাকবেন। সেখানে পে স্কেলটা অনুমোদন পেলে এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। সর্বশেষ আপডেট এটি জানা যাচ্ছে এবং এটি কিন্তু প্রথম আলো থেকে আজকে আমরা জানতে পেরেছি। প্রথম আলো কিন্তু সবসময় পে স্কেল নিয়ে যখনই যে নিউজই দিয়েছে সেটি কিন্তু কোনো না কোনোভাবে আমরা সত্যতা যাচাই করতে পেরেছি। এজন্য প্রথম আলোর নিউজের উপরে আমাদের ভরসা রয়েছে। এজন্য আপনাদেরকে বলতে চাই পে স্কেল হচ্ছে, সেটি 2027 সালে না 2026 সালে জুলাই থেকে হবে। এবার তারপরে বলা হয়েছে যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে পর্যালোচনা কমিটির কার্যক্রম শেষ হয়েছে। বেতন কাঠামো নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। 2 ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত বহাল। কমিটি নতুন পে স্কেল 2 ধাপে বাস্তবায়নের সুপারিশ বহাল রেখেছে। প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে ভাতা কার্যকর করার প্রস্তাবে চূড়ান্ত করা হয়েছে। এখানে আপনারা কালকে যে বিষয়টি উঠে এসেছিল যে 2027 সালের জুলাই থেকে পে স্কেল 1 ধাপে বাস্তবায়ন, সেটি কিন্তু হচ্ছে না। কালকে যে মিটিং হয়েছে অর্থাৎ সচিব কমিটির যে সভা বসেছে, সেখানে কিন্তু নাম অপ্রকাশিত রাখার শর্তে সচিব কমিটির আমাদের একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের দিকেই কিন্তু সকল সচিব কমিটির যে সদস্যরা ছিলেন তারা কিন্তু 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন নিয়ে সব থেকে বেশি কথা বলেছেন এবং এই 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে তারা সরকারের কাছে তুলে ধরবেন এবং সেভাবে পে স্কেল বাস্তবায়ন হবে, এতটুকু আমরা জানতে পেরেছি। আরো বলা হয়েছে 1 জুলাই 2026 থেকে অর্থাৎ 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক কার্যকর করার সুপারিশ করা হয়েছে। এরা সরকারি চাকরিজীবীদের নিয়ে খুবই সুখবর। তবু আমি বলবো আপনারা কিন্তু বিভিন্ন নিউজের কথা শুনে আপনারা চুপ হয়ে থাকবেন না। বারবার পে স্কেল 100% বাস্তবায়ন চাই, এই কথাটি আমাদেরকে বলে যেতে হবে। আরো বলা হয়েছে যে
হচ্ছে বিচার বিভাগ, বেসামরিক সরকারি কর্মচারীর পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তাদের বেতন কাঠামো পৃথকভাবে কার্যকর করা যায়। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছিলেন যে এই তিনটা যে সুপারিশ কমিশন ছিল তাদেরকে কিন্তু একসাথে করে একটা বেতন কাঠামো তৈরি করার কথা বলা হয়েছিল, কিন্তু পরে সেখান থেকে সরে এসে তিনটা বিভাগের জন্য 3 ভাগে পে স্কেল গ্যাজেট বাস্তবায়নের দিকেই কিন্তু সরকার আগাচ্ছে। আরো বলা হয়েছে যে বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে যে কারিগরি ও আইনগত বিষয়গুলো ছিল সেগুলো সমাধান হয়েছে, ফলে এই বিষয়ে আর কোনো বাধা নেই। অর্থাৎ আপনারা জানেন যে সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি ছিল বিচার বিভাগ এবং সামরিক বাহিনীদের জন্য যে বেতন কাঠামোটা হবে সেখানে, সেই দুইটার কার্যক্রমও কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়ে গিয়েছে। আর এই জন্য বলা হয়েছে কিন্তু আগামী 2 সপ্তাহের ভিতরে আপনি সচিব কমিটি তাদের যে চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটি মন্ত্রিপরিষদ সচিব কমিটিতে তুলবেন। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80 ভাগ মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনারা জানবেন যে আমি কিন্তু পে স্কেল নিয়ে দীর্ঘ 1 বছর ধরে সত্য এবং অথেন্টিক নিউজ আমাদের কাছে পৌঁছে দিয়ে থাকছি। আপনাদের ভালোবাসায় আমি পে স্কেলের নিউজ যখনই পাই সেটি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরি, বিশ্লেষণ আকারে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। আমরা কলিগ, আমরা একই যোদ্ধা, পে স্কেলের জন্য আমরা নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে আমার ফেসবুক পেজের কথা বলা হয়েছে। ফেসবুক পেজ, গ্রুপস বা রিলস থেকে যারা ভিডিও দেখে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, কেননা আমি ফেসবুক পোস্টে যখনই পে স্কেল সংক্রান্ত কোনো তথ্য দেবো সেটি সবার আগে আমার সামনে চলে যাবে। এবার বলা হয়েছে যে সচিব কমিটির চূড়ান্ত হলে এটি কার্যকর করতে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন, তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখন মন্ত্রিসভা নেবে। অর্থাৎ আপনারা বুঝে গিয়েছেন আমরা যে আমাদের হচ্ছে জাতীয় বেতন কমিশনের যে সুপারিশটি ছিল সেই সুপারিশটি থেকে অলরেডি সচিব কমিটি কাটছাট করে বাস্তবায়ন করা হবে, এবং সচিব কমিটি যে চূড়ান্ত রিপোর্টটি দিবে সেটি যে হুবহু বাস্তবায়ন হবে এখনো সেটি না। অর্থাৎ মন্ত্রিসভায় সেটি যাবে, সকল মন্ত্রী এখানে যদি মনে করেন যারা যৌক্তিক পর্যায়ে বেতন বাড়ানো হচ্ছে তাহলে এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। তা না হলে মন্ত্রিসভায় গিয়ে এটি কিন্তু এখান থেকে যোজন বিয়োজন হতে পারে, অর্থাৎ এখানে সংযোজন হতে পারে, এখান থেকে কমেও আসতে পারে। এখন বলা হয়েছে যে মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিং এ যাবে, পরে সরকারি গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তার মানে আপনি বুঝতে পেরেছেন সামনে 1 বা 2 সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই 1-2 সপ্তাহের ভিতরে হচ্ছে সচিব কমিটির যে বৈঠক আর হবে না এমন কিন্তু নয়। সচিব কমিটি আমরা সর্বশেষ আপডেট সম্পর্কিত যতটুকু জানতে পেরেছি, সচিব কমিটির 1 থেকে 2টি এখনো মিটিং হতে পারে সামনে সকল বিষয়গুলো র্যাপ আপ করার জন্য। আরো বলা হয়েছে অর্থমন্ত্রীর সম্মতি পেলে বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে অথবা প্রয়োজন হলে তার পরের বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এরপর অনুমোদন মিললে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন আমরা কিন্তু একটা টাইমলাইন পেয়ে গিয়েছি। সামনে অর্থাৎ এই মাসেই, জুলাই মাসেই এটি মন্ত্রী সভায় উঠবে এবং সেখানে অনুমোদন পেলে এটি গ্যাজেটের কার্যক্রম শুরু হয়ে যাবে। এবার আপনাদেরকে পরের অংশে চলে আসবো, সেটি হলো সচিব কমিটি পে কমিশনের সুপারিশ যেভাবে ও যতটুকু কাটছাট করছে। এর আগে আপনাদেরকে একটা কথা রয়েছে, আপনারা জানেন যে এ পর্যন্ত জাতীয় বেতন কমিশনের যে সুপারিশটি থাকে সব সময় সেটা কিন্তু হুবহু বাস্তবায়ন হয় না। এবারও সেটি হতে চলেছে, অর্থাৎ আমাদের জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক 20,000 এবং 1,60,000-এর একটি যে সুপারিশ আমাদের কাছে ছিল এটা কিন্তু হুবহু বাস্তবায়ন হচ্ছে না। এটাই হলো সঠিক নিউজ। যে যতই বলুক না কেন যে বেতন সব সমান থাকবে, এটা কিন্তু হচ্ছে না। আমরা যতটুকু শেষ পর্যন্ত জানতে পেরেছি সচিব কমিটি এখানে ভালো পরিমাণে কাটছাট করার কারণও তারা উল্লেখ করেছেন। আমরা এখন জেনে নিব এই অংশে এসে যে কতটুকু কাটছাট হচ্ছে এবং যেভাবে কাটছাট করা হবে। বলা হয়েছে সব গ্রেডের সমান বেতন বৃদ্ধি নয়, কমিশনের প্রস্তাব অনুযায়ী সব গ্রেডে একই হারে নয়, নিম্ন গ্রেডে বেশি এবং উচ্চতর গ্রেডে তুলনামূলক কম হারে বেতন বৃদ্ধি আলোচনা করা হয়েছে, যেটি জাতীয় বেতন কমিশনও ছিল আমাদের যে চূড়ান্ত সুপারিশ। সেখানে কিন্তু 1 থেকে 9ম গ্রেডে 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত 100 বা 105% পরিমাণ এবং 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত 115 থেকে 140% কাছাকাছি একটি সুপারিশ দেওয়া হয়েছিল। সেখান থেকে কমিয়ে কিন্তু আনা হচ্ছে, এটি আপনি জেনে গিয়েছেন। এবং আমাদের সরকারি চাকরিজীবীদের একটাই কথা থাকবে, সেটি হলো যে বেতন আপনারা কমাতেই পারেন, কিন্তু সেটি যেন যৌক্তিক পর্যায়ে, অর্থাৎ উচ্চতর গ্রেডে একটু বেশি পরিমাণে কমিয়ে নিম্নতম গ্রেডে যেন এখানে কাটছাট কম করা হয়। কারণ 20,000 টাকা কিন্তু এমনি অতিরিক্ত কম, সেখানে যদি কাটছাট করা হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের হাতে আর কিছু থাকছে না।
বলা হয়েছে যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা পুনর্বিন্যাস করা হবে। কিছু ভাতা একীভূত ও কিছু সুবিধা যুক্ত করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কিছু ছোট ছোট ভাতা রয়েছে যেটা আপনি পেয়ে থাকেন, সেগুলো একবারে করে একটা ভাতাও করা যেতে পারে, এবং বাদ বাকি যে বাড়ি ভাড়া, শিক্ষা ও যাতায়াত ভাতা, এগুলো কিন্তু পুনর্বিন্যাস করা হচ্ছে। প্রথম 3 ধাপে বাস্তবায়নের কথা থাকলেও এখন 2 ধাপে বাস্তবায়নের চিন্তা বেশি গুরুত্ব পাচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, কালকের সচিব কমিটির সবাই কিন্তু 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের একটি চূড়ান্ত রূপরেখার দিকে সরকার হাঁটছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। বলা হয়েছে আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী 2026 সালে 1 জুলাই থেকে মূল বেতন এবং 2027 সালের 1 জুলাই থেকে নতুন ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে। ইনক্রিমেন্টের প্রভাব আর্থিক সক্ষমতা বিবেচনায় কমিশনের সুপারিশে প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে। তার মানে ইনক্রিমেন্ট, আপনারা কিন্তু কালকে একটা নিউজ জানতে পেরেছেন পে স্কেলের ইনক্রিমেন্ট কেমন হতে চলেছে। গ্রেড ভেদে ইনক্রিমেন্টের পরিমাণ কিন্তু কম বেশি করার একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা সেটাকে সরকারকে সাধুবাদ জানিয়েছি, এবং এভাবে যুগোপযোগী সিদ্ধান্ত যেন সরকার নিয়ে নবম পে স্কেলটি বৈষম্যহীন করে গড়ে তোলে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে। এবার আমরা চলে আসবো ভিডিওর শেষ অংশে, এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটি হলো অষ্টম পে স্কেলের ঘোষণা থেকে গ্যাজেট ও বেতন বাস্তবায়ন পর্যন্ত কত সময় লেগেছিল। আপনারা সরকারি চাকরিজীবীরা যারা রয়েছেন, 11 বছর পরে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, আমরা সকলে অধৈর্য হয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আগে ফ্যাসিস্ট সরকারের। তারা কিন্তু দীর্ঘ 10 বছর ধরে, 9 বছর ধরে আমাদেরকে অবহেলিত রেখেছিল। সেখান থেকে সরে এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় বেতন কমিশন গঠন, তারপরে নতুন সরকার তাদের ইশতেহারে পে স্কেল বাস্তবায়নের কথা থেকে পে স্কেল বাস্তবায়ন পর্যন্ত কিন্তু বেশ সময় চলে গিয়েছে। এখন আমরা অষ্টম পে স্কেলের উদাহরণটা নিয়ে একটু দেখতে চাই যে অষ্টম পে স্কেলে কিভাবে কত সময় পে স্কেল বাস্তবায়ন হয়েছিল, এবং গ্যাজেট পেয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বেতন ঢুকতে কত সময় লেগেছিল। দেখেন, বলা হয়েছিল অষ্টম পে স্কেল 2015 সালের জুলাই থেকে কার্যকর ঘোষণা করা হয়েছে। যেমন আমাদের 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলটি ঘোষণা করা হয়েছিল, তেমন 2015 সালের জুলাই থেকে কিন্তু নবম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। সরকারি কর্মকর্তা কর্মচারীরা ডিসেম্বর 2015-তে, অর্থাৎ প্রায় 5 মাস পর নতুন বেতন হাতে পান। অর্থাৎ আমরা যেরকম শুনতে পাচ্ছি অক্টোবর মাসে আপনারা বেতন পেতে পারি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে বা আমাদের হিসাবে, তেমনি 2008 পে স্কেলে 2015 সালে কিন্তু আপনাদের 5 মাস পর, অর্থাৎ ডিসেম্বর মাসের আপনি বেতন পেয়েছিলেন। 5 মাস পরে গিয়ে নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসে গিয়ে। বলা হয়েছে বেতন কার্যকর ধরা হয়েছিল জুলাই থেকেই, ফলে পরবর্তীতে বকেয়া বা এরিয়ার আকারে সমন্বয় করে পরিশোধ করা হয়েছিল। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের যেমন 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়নের একটি ঘোষণা চলে এসেছে। পে স্কেলের গ্যাজেট 3 মাস বা 4 মাস পরে হলেও আপনি যখনই পে স্কেল গ্যাজেট হবে, তখনই কিন্তু আপনি বকেয়া আকারে সকল বেতনগুলো পেয়ে যাবেন। এ নিয়ে আর কোনো চিন্তা বা দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নেই। যখনই পে স্কেল বাস্তবায়ন হবে, আপনি জুলাই থেকে, অর্থাৎ 2026 সালের জুলাই থেকে সুযোগটা পাবেন, যেটা অষ্টম পে স্কেল থেকে হয়ে আসছে। আরো বলা হয়েছে বিলম্বের কারণ কি জন্য বিলম্ব হয়েছিল। গ্যাজেট প্রকাশ, প্রশাসনিক আদেশ, সফটওয়্যার হালনাগাদ, হিসাব ব্যবস্থা প্রস্তুত এবং উন্নয়নের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস লেগে গিয়েছে, যেটা নবম পে স্কেলের জন্যও লাগছে। আমরা কি জানতে পারলাম, অর্থাৎ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বেতন পাওয়া যায়নি। গ্যাজেট ও প্রশাসনিক প্রস্তুতি শেষে হওয়ার পর প্রায় 5 মাস পরে নতুন বেতন কার্যকরভাবে পরিশোধ করা হয়েছিল। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে নবম পে স্কেলও কিন্তু এখানে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। যে যতই বলুক যে সামনের মাসে গ্যাজেট প্রকাশ পাবে, গ্যাজেট প্রকাশের বিষয়টি কিন্তু এখনো দেরি রয়েছে। কেননা আমরা মন্ত্রিসভায় এই চূড়ান্ত সুপারিশটি উঠবে, সেখান থেকে অনুমোদন পেয়ে তারপরে গ্যাজেট বা প্রজ্ঞাপন আসবে। এই জন্য এখনো কিছু সময় রয়েছে। এর আগে সচিব কমিটি সহ মন্ত্রিসভার যে বিভিন্ন আপডেট রয়েছে, সেগুলো সত্য এবং অথেন্টিক নিউজ যদি আপনি সবার আগে জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।